আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, রিয়াল মাদ্রিদ ফ্যানদের শুরুতে একটা সুখবর দিই। আগামীকাল যদিও রিয়াল মাদ্রিদ মাঠে নামছে, তবে তার আগে একটা সুখবর হলো রদ্রিগো গোয়েস তিনি কিন্তু ইনজুরি কাটিয়ে আরও একবার ট্রেনিংয়ে ব্যাক করেছেন। মূলত রিয়াল মাদ্রিদের এই দলটা নিয়ে কথা বললে আসলে শুধুমাত্র হতাশা আর হতাশা, কেননা মেন স্কোয়াডেরই কিন্তু 7-8 জন ফুটবলার বর্তমানে ইনজুরিতে আছে, যার জন্য কিন্তু আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অনফিল্ডে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে হেরেছে। কোনো রকম প্রতিযোগিতামূলক পারফরমেন্সও কিন্তু আমাদেরকে উপহার দিতে পারেনি তারা, যদিও কিলিয়ান এমবাপ্পে একটা পেনাল্টি মিস করেছে। তবে এমবাপ্পেকে নিয়ে আসলে কথা বলতে চাই না আমি এই ভিডিওতে। এমবাপ্পেকে নিয়ে আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে লম্বা করে আলোচনা করব, কেন তিনি আসলে বারবার রিয়াল মাদ্রিদের জার্সিতে তার প্রত্যাশা অনুযায়ী তিনি পারফরমেন্স করতে পারছেন না। তবে আগামীকাল রিয়াল মাদ্রিদ আরও একবার লা লিগার ম্যাচে মাঠে নামছে গেতাফের বিপক্ষে, বাংলাদেশ সময় 9টা 15 মিনিটে। আর সেই ম্যাচে কিন্তু রদ্রিগো গোয়েস থাকবে না। তারপরের ম্যাচ যে 5 তারিখে রিয়াল মাদ্রিদ আরও একবার মাঠে নামবে অ্যাথলেটিক ক্লাব, তার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যে 5 তারিখ যে ম্যাচটি খেলবে লা লিগার, সেই ম্যাচে কিন্তু আমরা রদ্রিগো গোয়েসকে পাবো এরকমটাই ধারণা করা যাচ্ছে। তিনি ট্রেনিংয়ে ফিরেছেন, তবে তিনি ট্রেনিংয়ে ফিরলেও কিন্তু আসলে তিনি পরিপূর্ণভাবে খেলার প্রস্তুতি নিতে পারবেন 2 তারিখে। তবে রদ্রিগো গোয়েসকে নিয়ে সুখবরের পাশাপাশি কিন্তু আসলে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে এখনও পর্যন্ত কোনো খবর নেই। ম্যাক্সিমাম 3 সপ্তাহ আন্দাজ করা গেলেও কিন্তু এখনও গুগলে অথবা কোনো জায়গায় ভিনিসিয়াস জুনিয়রের যে ফেরার ডেটটা সেটা কিন্তু এখনও ফিক্সড হয়নি। তবে রিয়াল মাদ্রিদ আরও একবার ভিনি রদ্রিগোকে ছাড়া মাঠে নামবে লা লিগার ম্যাচে, যেখানে লা লিগার ম্যাচগুলোতে কিন্তু এখন রিয়াল মাদ্রিদের অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে জয়টা। এদিকে বার্সেলোনা ম্যাচ ড্র করছে, বার্সেলোনা ম্যাচ হারছে, এই সময়টাই কাজে লাগাতে হবে রিয়াল মাদ্রিদকে। তারা যদি ম্যাচ বাই ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু পয়েন্ট টেবিলের একে উঠতে পারবে মাদ্রিদিস্তারা। মূলত রিয়াল মাদ্রিদ আরও একবার মাঠে নামছে আগামীকাল। তো দর্শক, আপনার কি মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ আরও একবার মাঠে নামছে আগামীকাল বাংলাদেশ সময় 9টা 15 মিনিটে ভিনি রদ্রিগোকে ছাড়া? তো দর্শক, আপনার কি মনে হচ্ছে ভিনি রদ্রিগোকে ছাড়া রিয়াল মাদ্রিদ লা লিগার এই ম্যাচটি কি জিততে পারবে? কি মনে হচ্ছে আপনার? অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।